নবী বলেছেন, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ এটাতেই প্রাউড ফিল করি, আমি রাসূলুল্লাহ এটাতেই গর্ববোধ করি, আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে, আমি রাসূলকে শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। জুড়ে বলি। আজকে আমরা জানবো কোরআন ও সুন্নাহর আলোকে ছাত্রদের উপর শিক্ষকের কি অধিকার আছে, কি হক আছে, শিক্ষকের মর্যাদায় আমাদের ইসলাম কি বলে। ইনশাআল্লাহ আমি ধারাবাহিক কথাগুলো বলে যাব। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ভাইয়েরা আছেন, মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা আছো, বিশেষ করে আমরা অভিভাবক যারা আছি, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমার সন্তানও কোনো একটা প্রতিষ্ঠানের ছাত্র, সেই ব্যাপারে আমাকে অ্যালার্ট থাকতে হবে। আমার সন্তান কি তার শিক্ষকের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করছে কিনা। আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর আলোকে এই আলোচনা আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের সূরা জুমার এর 9 নম্বর আয়াতের সামান্য অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল, ওগো হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, যাদের ভিতরে ইলম আছে এবং যাদের ভিতরে ইলম নাই, তারা কি সমান হতে পারে? এটা আল্লাহ বলছেন, তারা কখনো সমান হতে পারে না। তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আমার শাব্দিক অনুবাদটা খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতাগণ, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যারা বসবাস করে, আসমানে এবং জমিনের অধিবাসীরা, হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের ভিতরে থাকা পিঁপড়া পর্যন্ত। শুধু তা নয়, ওয়াহাত্তাল হুতা লা ইউসাল্লুনা, এমনকি সমুদ্রের তলদেশে থাকা মাছ পর্যন্ত, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর, আল্লাহর নবী বলেন, ওই মানুষের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, আসমানে যারা বসবাস করে তারা দোয়া করে, জমিনে যারা বসবাস করে তারা দোয়া করে, গর্তের ভিতরে যে পিঁপড়া আছে পিঁপড়াও দোয়া করে, সমুদ্রের তলদেশে যেই মাছ আছে সেই মাছও দোয়া করে ওই মানুষের জন্য, যে অন্যান্য মানুষদেরকে ভালো কাজের প্রতি শিক্ষা দান করে। অর্থাৎ একজন শিক্ষকের জন্য সবাই দোয়া করতে থাকে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। এটা তিরমিজি শরীফের হাদিস। শিক্ষকের দাম কম না বেশি? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে এটা বিশ্ব রেকর্ড করেছে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম 10 দিনের মধ্যে এটা সম্ভবত 1169 জন, হয়তো 11,069 জন, এই ধরনের একটা সংখ্যা সম্মানিত শিক্ষক ছাত্রদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছে। একটু নাউজুবিল্লাহ বলে, বড় আফসোস লাগছে। আজকে এই জুমায় আমার আলোচনার একটা বিষয়, এই কথা বলার বিষয় ছিল না। সকালবেলা নিজেকে প্রশ্ন করছি, কোন পরিস্থিতিতে আমরা আছি, কোন দেশে বসবাস করছি। এটা এমন কেমন জাতি যে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছনার শিকার হচ্ছে। বড় আফসোস লাগছে। বাবার সমতুল্য বয়সী মানুষ, 15-16 বছরের ছেলে হাত তুলতে দেরি করতেছে না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলুন। এখন আসুন, শিক্ষক, যেটাকে ইংরেজিতে টিচার বলা হয়, আরবিতে মুআল্লিম বলা হয়।
ফার্সিতে উস্তাজ বলা হয়। এই শিক্ষক, এই শব্দটার ভারিত্ব কি, এই শব্দটার ওজন কি হতে পারে, এই শব্দের মর্যাদা এত বেশি কেন? ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাউড ফিল করে বলতেন, গর্ব করে বলতেন, আমার নবী এই কথা বলেন নাই আমাকে আল্লাহ কুল কায়নাতের বাদশা হিসাবে পাঠিয়েছেন, এটাতে আমার নবী প্রাউড ফিল করতেন না। আমার নবী এটা বলতেন না আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার নবী বলতেন না 18,000 মাখলুকাত আমি নবীকে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি করতেন না। নবী প্রাউড ফিল করতেন না। আমার নবী বলেন নাই 8খানা জান্নাতের মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন, সুতরাং এটাতে আমার গর্ববোধ হয়, এই কথা বলেন নাই। নবী বলেছেন, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ এটাতেই প্রাউড ফিল করি, আমি রাসূলুল্লাহ এটাতেই গর্ববোধ করি, আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে, আমি রাসূলকে শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। জুড়ে বলি, আরেকটু জুড়ে বলে। শিক্ষক এটা যেমন তেমন বিষয় নয়, এটা যেমন তেমন শব্দ নয়। নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, অন্য রিওয়ায়াতে আনা বুইস্তু মুআল্লিমান, আমি রাসূলকে শিক্ষক হিসাবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আরেকটু জোরে বলেন। এখানে একটা আকীদার বিষয় আছে। অনেক তাফসীরা মৌলবীরা বলে আমার নবী নাকি আলিফ বা তাসা জানে না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আমার নবী এলম কিছুই ছিল না, নাউজুবিল্লাহ। আর নবী বলতেছেন আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে বানাইছেন, পাঠাইছেন। এখন আমার নবীর শিক্ষককে দুনিয়ার কোনো মৌলবী নয়, আমার নবীর শিক্ষককে আল্লাহর কোনো সৃষ্টি নয়। নবীর শিক্ষক হচ্ছেন সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওগো হাবিব আপনি যা জানতেন না সব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। এটাতে আমরা আকীদা, এই বিষয়টা আমাদের সবার ক্লিয়ার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আসুন, তালিম ও মুতাআল্লিম একটা কিতাব আছে, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এটা পড়ে, অনেক শিক্ষণীয় বিষয় কিতাবের মধ্যে আছে। এখানে একটা বাক্য আছে, মান তাআল্লামা হারফান ফাহুয়া মাওলা, যে তোমাকে একটা হরফ শিক্ষা দেয়, যে তোমাকে একটা বর্ণ শিক্ষা দেয়, ফাহুয়া মাওলা, সে তোমার মাওলা হয়ে গেছে, তুমি তার গোলাম হয়ে গেছো। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। গড়ের দরজার সামনে দিয়ে একজন ইহুদি, আরবিতে ভালো দক্ষ একজন আলেম, মুসলমান নয় ইহুদি, যাচ্ছেন। ওনার কানের মধ্যে যেহেতু কোরআন শরীফের আওয়াজ শুনেছেন, তিনি বলছেন, এ আলী, ও মাওলা আলী শের খুদা, আপনি যে পড়ছেন এখানে জেরের জায়গায় জবর হবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়ে গেলেন। ওই ইহুদি আলেম আরবি গ্রামার সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা আছে, ধারণা আছে, জ্ঞান আছে। ও আলী, আপনি যে কোরআন শরীফের এই আয়াতটা পড়ছেন এখানে জেরের জায়গায় জবর হবে। মাওলা আলী শের খুদা বলেন, তিনি আমার শিক্ষক হয়ে গেছেন, আমাকে শুধু একটা জেরের জায়গায় জবর শিক্ষা দিয়েছেন, তিনি আমার শিক্ষক হয়ে গেছেন। কিছুদিন যাওয়ার পর ওই ইহুদি আলেম মাওলা আলী শের খুদার কাছে তার ছোট বাচ্চাকে দিয়ে একটা চিঠি পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলুন। ওই ইহুদি আলেমটা সেই পত্রের মধ্যে লিখেছে, ওগো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, আপনি হয়তো আমাকে চিনতে পারবেন, আমি আমার পরিচয় দিলে
আপনি যে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, জেরের জায়গায় জবর হবে। বাইরে থেকে আমি ডাক দিয়ে বলে দিয়েছিলাম, আমি আপনার সেই ইহুদি শিক্ষক, আপনার কাছে আমি বিপদে পড়ে এই চিঠিখানা আমার ছোট্ট বাচ্চার মাধ্যমে পাঠাইলাম। আমি বড় অভাবের মধ্যে আছি, অনেক দিন যাবৎ অসুস্থতার মধ্যে আমার সময় যাচ্ছে। আপনার কাছে আমি বড় মুসিবতে পড়ে দ্বারস্থ হওয়ার জন্য পত্রটা লিখলাম। আপনি চাইলে আমাকে কিছু সাহায্য করেন, আপনি আমাকে কিছু সহযোগিতা করেন। এই পত্রটা দিয়েছেন হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। ওই চিঠিটা নিয়া আর দেরি করেন নাই, কামলিওয়ালা নূরানী নবীর নূরানী কদমের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, একজন ইহুদি আলেম বেশ কিছুদিন আগে আমাকে জেরের জায়গায় জবর হবে এই কথাটা আমাকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তিনি আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি তাকে কেমন সাহায্য করলে যথাযথ হবে, হক আদায় হবে? আল্লাহর নবী, দোনো জাহানের বাদশা নবী বলেন, ও আলী, তোমাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহ, আল্লাহর সিংহ হিসাবে উপাধি দিয়েছে, লকব দিয়েছে। ইসলামের পক্ষে তুমি বড় শক্তিশালী একজন বীর মুজাহিদ। তোমার যেই অস্ত্র আছে, তোমার যেই তরবারি আছে, শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ওই তরবারিটা যখন ছাড়বে, ওই তীরটা যখন নিক্ষেপ করবে, তোমার ওই তীরটা যেই জায়গার মধ্যে গিয়ে পৌঁছে যাবে, তোমার জায়গা থেকে তীর পৌঁছে গেছে ওই জায়গার মাঝখানে যত খালি জায়গা আছে, ওই সমস্ত খালি জায়গাগুলা স্বর্ণ মুদ্রা দিয়ে যদি তুমি ওই জায়গাটা পূরণ করো, তারপরেও ওই ইহুদি শিক্ষকের সেই ঋণ কখনো শোধ হবে না, তোমার সেই শিক্ষকের হক যথাযথ আদায় হবে না। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আমার নবী বলছেন, ও আলী, তুমি যে তীর নিক্ষেপ করবা, সেই তীর তোমার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে নিক্ষেপ করেছো, যত দূর জায়গায় গিয়ে পৌঁছেছে তার মাঝখানে যত খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা যদি তুমি স্বর্ণের পাহাড় করে দাও, তারপরেও তোমার শিক্ষকের হক আদায় হবে না। জুড়ে বলিস, আর একটু জোরে বলেন। আর আমাদের বাংলার দামাল ছেলেরা শিক্ষকের গায়ে হাত তুলতে দেরি করতেছে, বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে। শিক্ষককে 10-15 জন ধরে বলতেছে যে আপনি প্রত্যেক করেন। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি রাগ করছেন? আমার কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর ভালো খারাপ তো আছে। হ্যাঁ আছে, প্রত্যেকটা সেক্টরে ভালো খারাপ আছে। যিনি খারাপ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেন আপনি। এটা তো সভ্যতা হয় না, এটা সভ্য দেখায় না যে 10-15 জন অ্যাটাক করবেন, জোর করে প্রত্যেক করাবেন। এটা তো কোনো সভ্য জাতির পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, আল মুজামুল আওসাত 2684 নম্বর হাদিস। তাআল্লামুল ইলমা, আমার নবী বলেন তোমরা জ্ঞান অর্জন করো। ওয়া তাআল্লামু লিল ইলমি সাকিনাতা ওয়াল ওয়াকারা, জ্ঞান অর্জনের জন্য আদব এবং শিষ্টাচার শিখো। আরো জোরে বলেন। নবী বলছেন তোমরা জ্ঞান অর্জন করো, আর জ্ঞান অর্জন করার জন্য আদব শিখো। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে আদব আছে তার ভিতরে এলম ঢুকবে, বেয়াদবের ভিতরে এলম। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী কি বলেন? ওয়াতাওয়াদউ লিমান তাতাআল্লামুনা মিনহু, আর যারা তোমাদেরকে শিক্ষা দেয়, তোমাদেরকে যারা শিক্ষা দেয় তথা তোমাদের শিক্ষকদেরকে তোমরা সম্মান করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
যারা তোমাদেরকে শিক্ষা দেয়, জ্ঞান অর্জন করায়, তোমরা তাদেরকে তাজিম করো, সম্মান করো। এটা আমার নবী করতে বলেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল, মান আল্লামানি হারফান, মাওলা আলী শের খুদা বলছেন যে আমাকে একটা হরফ শিখিয়েছে, একটা বর্ণ শিক্ষা দিয়েছে, ফাকাদ সায়্যারানি লাহু আবদান, আমি তার অনুচর হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তার অনুকূলে হয়ে গেছি। কেমন? ইনশাআ বাআ, সে যদি চায় আমাকে বিক্রি করে ফেলতে হবে, পারবে। সুবহানাল্লাহ বলেন। যে আমাকে একটা হরফ শিক্ষা দিয়েছে, সে আমার উস্তাদ হয়ে গেছে, আমার শিক্ষক, সে আমি মাওলা আলী শের খুদার মালিক হয়ে গেছে। তিনি যদি চান ইনশাআ বাআ, আমাকে বিক্রি করে ফেলতে পারবেন। এরপরে বলছেন ওয়া ইনশাআ আ'তাকা, তিনি চাইলে আমাকে আজাদ করে দিতে পারবেন। আরেকটু জোরে বলেন না। এখন আসুন, ছাত্রদের উপর শিক্ষকের কি অধিকার আছে? একজন ছাত্রের উপর শিক্ষকের হক কি আছে? এগুলো আমাদের জানার দরকার আছে না? মনোযোগ। হকুল উস্তাজি আলা তালমিজ, ছাত্রদের উপর শিক্ষকের হক। এটা ফতোয়ায়ে আলমগীরের বরাত দিয়ে কিতাবের মধ্যে এসেছে। 1 নম্বর, আল্লাহ ইফতাতিহা বিল কালামি ক্বাবলাহু, শিক্ষক ছাত্রদের উপর শিক্ষকের প্রথম হক হচ্ছে শিক্ষকের আগে কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। শিক্ষকের আগে বড় কাবিলতি করা যাবে, এটা শিক্ষকের হক। ছাত্র 100 জন আছে, হয়তো কোনো একটা প্রশ্ন করেছে অন্য ছাত্রকে, সেটা আমি জানি, কিন্তু আমাকে আগেভাগে ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়া যাবে না। এটা আদবের বরখেলাপ হবে। যদি আমাকে জিজ্ঞাসা করে আমি উত্তর দিব, সবার সামনে কাবিল হওয়া যাবে, এটা কিতাবের মধ্যে বলছে এটা শিক্ষকের হক, একজন উস্তাদের হক ছাত্রের উপর। 2 নম্বর, ওয়ালা ইয়াজলিসা মাকানাহু ওয়া ইন গাবা, স্বাভাবিক সচরাচর বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি আমাদের পড়ালেখার জীবনের মধ্যে আমরা দেখেছি, শিক্ষক যখন ক্লাসে অনুপস্থিত থাকেন, আসে না, কিছু ফুলাফাইনরা চেয়ারের মধ্যে বসে যায়। এই ধরনের আছে না? হয়। কিতাব বলছে শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষকের চেয়ারে বসা যাবে, এটা শিক্ষকের হক। আল্লাহ আমাদের ছাত্রদেরকে, যারা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ালেখা করছে, ছাত্রদেরকে এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। কারণ শিক্ষকের চেয়ার এটা যেমন তেমন চেয়ার নয়। এই চেয়ারে বসার জন্য কোয়ালিটি অর্জন করতে হবে, এই চেয়ারে বসার জন্য যোগ্যতা থাকতে হবে। এই চেয়ারে আপনি চাইলে বসে গেলেন হবে না। এই চেয়ারের একটা ভারিত্ব আছে, এই চেয়ারের একটা সম্মান আছে, এই চেয়ারের একটা পজিশন আছে। আপনাকে সিঁড়ি বেয়ে বেয়ে, আপনাকে দিনের পর দিন অর্জন করে করে ওই পজিশনে যখন যাবেন, অটোমেটিকলি আপনাকে বসাবেন। জোরে বলিস। মনোযোগ। 3 নম্বর, ওয়ালা ইয়ারুদ্দু আলা কালামিহি, শিক্ষকের কথা অমান্য করা যাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমাদের বর্তমান যে সময় যাচ্ছে, আমরা ডিজিটাল যুগ বলছি, আমাদের ডিজিটাল যুগের স্টুডেন্টদের কি অবস্থা, কি অবস্থা। আগেকার সময়ে আমরা দেখেছি শিক্ষক যখন রাস্তা দিয়ে হাঁটছে,
ছাত্র শিক্ষককে দেখা মাত্র অনেক দূর থেকে সাইকেল থেকে নেমে গেছে, আছে না? শিক্ষক ছাত্রকে দেখে, ছাত্র শিক্ষককে দেখে রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গেছে। আমার জীবনের একটা ঘটনা, চট্টগ্রাম জামিয়াতে আমাদের জামিয়ার একজন মুহাদ্দিস হুজুর, অনেক গরম মেজাজি একজন ব্যক্তিত্ব, বাহারুল উলুম বলা যায়। ছাত্ররা শিক্ষককে কি আদব করে, কি সম্মান করে, এটা হয়তো আমি আমার জীবনে জামিয়াতে না পড়লে বুঝতাম না। হুজুরকে দেখছি তখন তো আমার ওই মাইন্ড নাই যে কোন দিকে রাস্তা কোন দিকে কাদা। হুজুরকে দেখে আমি কাদার ভিতর পড়ে গেছি। এখন চিন্তা করছি এটা আসলে ভয় নয়, এটা ছিল আদব। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। শেরে মিল্লাত আল্লামা নঈম ইসা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, তিনি তো পর্দা করেছেন। হয়তো অনেক সময় মেজাজের কারণে ছাত্রকে এভাবে জুতা নিক্ষেপ করছে, হাতে যেটা পাইছে আর কি। ওই ছাত্র হুজুরের জুতা মুবারকটা আবার এনে হুজুরের হাতে দিছে আবার মারার জন্য। বলেন আল্লাহু আকবার। এগুলা আদব। এই আদবগুলা থাকার কারণে আজকে এক একজন বিভিন্ন ফাজিল কামিল মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, অধ্যক্ষ, উপাধ্যক্ষ হয়ে গেছে। জোরে বলি না আল্লাহু আকবার। মনোযোগ। চতুর্থ নাম্বার যে পয়েন্টটা, তো যে কথাটা বলতে চেয়েছি, আগেকার সময়ে শিক্ষককে ছাত্র দেখা মাত্র সাইকেল থেকে নেমে যাইতো, রাস্তার এই পাশে থাকলে ওই পাশে চলে যাইতো, এই রাস্তা দিয়ে শিক্ষক দেখলে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। আর বর্তমান সময়ে শিক্ষকরা এমন একটা পরিস্থিতির শিকার, যেই রাস্তা দিয়ে ছাত্রকে দেখছে সেই রাস্তা দিয়ে চলাচল করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে বলে যে বেইজ্জতি থেকে গরাজির বালা, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। চতুর্থ নম্বর যে হকটা, ওয়ালা ইয়াতাকাদ্দামু আলাইহি ফি মাশইহি, শিক্ষকের আগে গমন করা যাবে না, হাঁটা যাবে না। আপনি দেখতেছেন আপনার রাস্তা দিয়ে আপনার শিক্ষক যাচ্ছে, আপনি শিক্ষককে ক্রস করে চলে যেতে পারবেন না। শিক্ষক স্লো হাঁটুক অথবা স্পিডে হাঁটুক, শিক্ষকের পিছনেই কদম রাখতে হবে, সামনে নয়। এটা ইসলাম বলছে। যদি সামনে কদম রাখেন, আপনার শিক্ষকের হক আদায় হচ্ছে না, আপনার হক নষ্ট করেছেন। আল্লাহ আমাদের ছাত্রদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জুড়ে বলুন। এখন আসুন, আশ্চর্য হয়ে যাবেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আজম অনেক বড় ইমাম, ইনাকে ইমামে আজম এই ফতোয়াটা বাংলাদেশের কোনো মুফতি মুহাদ্দিসে দেন নাই, এশিয়ার কোনো বড় ফকি দেন নাই। ইমামে আজম তিনি শুধু হানাফি মাযহাবের ইমাম নয়, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের যিনারা ইমাম, তিনারা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন, ইনি শুধু ইমাম নয়, ইনি ইমামদের ইমাম। বলেন না আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একটা প্রশ্নের সম্মুখীন হলেন, কুকুর কখন বালেক হয়? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এটা তো জটিল প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তো আমি কখনো চিন্তাও করি নাই, এটা কেমন হতে পারে? বড় টেনশনে পড়ে গেলেন, এই প্রশ্নের জবাব তো আমার লাগবে। কোনো না কোনো উপায়ে তিনি একজন জুতা সেলাইকারী মুচির দোকানের সামনে দাঁড়ালেন। হঠাৎ কথার চড়ে বলছে, কুকুর কখন বালেক হয়? তখন ওই মুচিটা বলছে, হুজুর, যখন দেখবেন কুকুর একটা পা উঁচু করে প্রস্রাব করবে, তখনই বুঝবেন ওই কুকুরটা বালেক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
ওই মুচিকে যতবার দেখতেন তিনার সামনে আদবের সাথে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। ওই জুতা সেলাইকারী মুচিকে যেখানেই দেখতেন তিনি দাঁড়িয়ে যেতেন, সম্মান করতেন। কারণ ইমামে আজমের কনসেপ্ট ছিল উনি হোক জুতা সেলাইকারী, হোক একজন মুচি, তিনার কাছ থেকে তো আমি কিছু না কিছু শিখেছি, সুতরাং তিনি আমার উস্তাদ। চিৎকার দিয়ে বলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনার জীবনীতে পেলাম, আমরা তো সচরাচর কেবলামুখী হয়ে পা দিয়ে আমরা ঘুমাই না, কেবলার দিকে পা দিয়ে ঘুমাই না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উস্তাজের বাড়ির দিকে পা দিয়েও ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলেন না। যেদিকে উস্তাজের বাড়ি সেদিকে তিনি পা দিতেন না, অন্যদিকে দিতেন। বিভিন্ন বড় বড় আল্লাহর ওলিদের জীবনী যখন দেখবেন, তিনাদের মধ্যে একটা গুণ আছে, তিনারা আপন পীর সাহেবের রওজার দিকে হয়ে পা দিয়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনার সন্তানকে একজন হুজুরে পড়াচ্ছেন, শিক্ষকে পড়াচ্ছেন। ছেলে দূরে এসে ইমামে আজমের কাছে এসে বলছে, আব্বাজান আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারীমের খতম কমপ্লিট করেছি। সুবহানাল্লাহ বলেন না। আমি কোরআন শরীফ খতম দিয়ে ফেলছি, আমার কোরআন শরীফ তালাওয়াত কমপ্লিট হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 দিরহাম সন্তানকে দিলেন, যাও তুমি তোমার উস্তাদকে এটা বকশিশ হিসাবে দিয়ে দাও। 100 দিরহাম তখনকার সময় এটা যেমন তেমন ব্যাপার না। উস্তাদের কাছে ইমামে আজমের ছেলে গিয়ে বলে, হুজুর এটা আপনার বকশিশ। শিক্ষক তো বড় টেনশনে পড়ে গেছে, এটা মনে হয় এই ছেলে না বলে নিয়ে আসছে ঘর থেকে, এত টাকা 100 দিরহাম এটা কেমনে আসলো। ওই 100 দিরহাম নিয়ে তিনি ইমামে আজমের দরবারে গেছেন, হুজুর আপনার কাছে এসেছি, বেয়াদবি ক্ষমা করবেন, হয়তো ভুলের কারণে 100 দিরহাম আমাকে আপনার সন্তানের দিয়ে দিয়েছে, এসে এটা আমি আবার ওয়াফিস নিয়ে আসলাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও আমার সন্তানের শিক্ষক, আপনি যে আমার ছেলেকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন, এই কোরআনের যে শিক্ষাটা আপনি দিয়েছেন, আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিখছে। কোন জগতে চিন্তা করে দেখেন, বড় আফসোস লাগে, আমাদের ছাত্রদের চাইতে গার্ডিয়ানের দোষ বেশি। আমাদের গার্ডিয়ান যারা আছি, অভিভাবক যারা আছি, আমাদের অভ্যাস খারাপ। ছেলেরে বেতের বাড়ি 2টা দিলে আমরা অফিসে গিয়ে যুদ্ধ করতে যাই, এ ধরনের হয় না? আমরা ওই চিন্তা করি না যে এটা তো আমার ছেলের শিক্ষক, এটা তো আমার মেয়ের শিক্ষক। ওই চিন্তাটা বাদ দিয়ে ফেলি, হয়তো আমার সন্তানকে একটু পানিশমেন্ট দিয়েছে পড়ার জন্য, আমরা ওই চিন্তাটা বাদ দিয়ে দিই, আমরা শিক্ষকের সাথে আমরা খারাপ বিহেভ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এগুলা নয়। আজকে দেখতেছেন আপনার সন্তান গিয়ে স্কুল থেকে শিক্ষককে বের করতেছে, সেই সন্তান আপনাকেও ঘর থেকে বের করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো দেখছেন আপনার সন্তান অন্যান্য ছেলেদের সাথে মিশে একজন সম্মানিত শিক্ষকের গায়ে হাত তুলছে, একজন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করছে, একজন শিক্ষককে হেনস্থার শিকার করছে, একজন শিক্ষককে লাঞ্ছিত করছে। আপনি এটা নিয়ে প্রাউড ফিল করবেন না। যদি একজন সত্যিকারের গার্ডিয়ান হয়ে থাকেন, একজন সত্যিকারের অভিভাবক হয়ে যদি থাকেন, সেই সন্তানকে আপনি কন্ট্রোল করেন, সেই সন্তানের লাগাম টেনে ধরেন। কারণ যেই সন্তান আজকে প্রতিষ্ঠানে গিয়ে হামলা করছে, সেই সন্তান আপনার ঘরের মধ্যে হামলা করতে দেরি করবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে মারা গেছেন। এগুলা পয়েন্ট খেয়াল করবেন, কিতাবের আলোচনা, কোনো কিচ্ছা কাহিনী নয়। ওনার ছেলে মারা গেছেন,
ছেলের জানাজা এখন হবে, আবার অন্যদিকে উস্তাদের দরস চলতেছে, পাঠদান চলতেছে। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই ছেলের জানাজা না পড়ে তিনি চলে গেছেন, দরসের মধ্যে বসে গেছেন। কারণ তিনার কনসেপ্ট ছিল, আমার উস্তাদ এখন যেটা পড়াচ্ছেন সেটা থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এত বেশি গুরুত্ব দিয়েছেন। এখন আসুন, মুঘল সম্রাট বাদশাহ আলমগীরের কথা আমরা সবাই শুনেছি। আগেকার বই পুস্তকের মধ্যে ওনার সেই ঘটনা, কবি কাদের নওয়াজের সেই কবিতা বিভিন্ন বই পুস্তকের মধ্যে উল্লেখ ছিল, হয়তো এখন আছে কিনা জানি না। বাদশাহ আলমগীর যিনি সারা ভারতবর্ষকে 50 বছর শাসন করেছেন। সুবহানাল্লাহ। সন্তানকে দিল্লির একজন আলেমের কাছে পড়তে দিয়েছেন। হুজুর, আমি আমার ছেলেকে আপনার হাতে দিয়ে দিচ্ছি, আপনি মানুষ করে দিবেন। সুবহানাল্লাহ। বর্তমানে তো আমরা সন্তানের জন্য হয়তো ম্যাথের টিচার রাখি, অথবা ইংলিশের টিচার রাখি, অথবা আরবির টিচার রাখি। তখনকার সময়ে মা বাবারা কি করতো জানতেন? কোন একজন বুজুর্গ আলেমের কাছে সন্তানকে নিয়ে গিয়ে বলে যে, হুজুর, আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিছি, আপনি আমার ছেলেকে মানুষ করে আমাকে দিবেন। আমরা বর্তমানে ইংরেজি শেখানোর জন্য শিক্ষক দিই, আমরা বর্তমানে ম্যাথ শেখানোর জন্য শিক্ষক দিই, আমরা বর্তমানে বিজ্ঞান শেখানোর জন্য শিক্ষক দিই। আর তখনকার সময়ের মা বাবারা সন্তানকে মানুষ বানানোর জন্য শিক্ষকের হাতে দিতেন। এখনকার মা বাবারা শিক্ষককে বলেন যে, হুজুর, আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবেন, আমার ছেলেকে একটু আদব কায়দা শিখাবেন, আমার ছেলেকে একটু সত্য মিথ্যার পার্থক্য শিখাবেন, আমার ছেলেকে একটু মা বাবার খেদমতের কথাটা শিখাবেন। এগুলো থেকে আমরা দূরে আছি, বুনিয়াদী শিক্ষা থেকে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ আলমগীর বলছেন, হুজুর, আপনার হাতে আমি আমার ছেলেকে দিছি মানুষ করার জন্য। চলে গেছেন তিনি, রাজ্যের বিভিন্ন ব্যস্ত কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে তিনি প্রকাশ্যে নয়, কাউকে না জানিয়ে গোপনে ছেলেকে যে উস্তাদের হাতে দিছে কি করতেছে আড়ালে তিনি দেখতে গেলেন। দেখলেন উস্তাদ উজু করতেছে, ছেলে পানি ঢালতেছে। সুবহানাল্লাহ। শিক্ষক উজু করছে, বাদশার সন্তান। পরের দিন সেই শিক্ষককে রাজমহলের মধ্যে ডেকে পাঠাচ্ছে। ওই শিক্ষক থরথর করে কাঁপছে, আবার চিন্তা করছে হয়তো বাদশা কোনো না কোনো মারফতে জানতে পারলো তিনার সন্তানকে দিয়ে আমি পানি ডালাইছি, বাদশার রাজপুত্রকে দিয়ে যে আমি এই কাজ করাইছি, হয়তো তিনি রাগান্বিত হয়েছেন। আবার মনে মনে তিনি চিন্তা করছেন, বাদশা রাগ করলে করুক, আমি তো কোনো অন্যায় কাজ করাই নাই। অর্থাৎ বোঝা গেল আলেমটা সরকারি না দরকারি। সুবহানাল্লাহ বলেন না? এই ধরনের দরকারি আলেমের দরকার আছে না? গেছেন বাদশার রাজমহলে গেছেন। বাদশা বলছে, হুজুর, আমি আমার ছেলেকে আপনার কাছে দিছি মানুষ বানানোর জন্য, আদব কায়দা শেখানোর জন্য। আপনি আমার ছেলেকে তো বেয়াদব বানাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওই হুজুর আশ্চর্য হয়ে গেল, কি বলেন? বাদশা বলছে, হুজুর, আমি তো দেখলাম আমার ছেলে আপনার উজুর পানি ঢালছে, আপনি আপনার হাতগুলা এভাবে নিজে নিজে ধুচ্ছেন, আপনি আপনার পা নত করছেন। আমি তো এই কাজের জন্য আমার ছেলেকে আপনার হাতে দিই নাই। আমার ছেলে তো এটা বেয়াদবি করছে। আমার ছেলে পানি ডালার চাইতে দরকার ছিল এক হাতে পানি ডালা, আর এক হাত দিয়ে আপনার পা দুটোটা দত করে দেওয়া। বলেন না আল্লাহু আকবার। এটাই তো ছাত্রের মধ্যে শিক্ষকের প্রতি সম্মান, এটাই তো ছাত্রের ভিতরে শিক্ষকের প্রতি তাজিম। কথা বলেন ঠিক কি? যারা মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আছো, আজকের এই আলোচনাটা তোমাদের জন্য অত্যন্ত খুবই দরকারি। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা আছেন, পড়ালেখা করছেন আমার ভাইয়েরা, তরুণ প্রজন্মরা, এগুলো আমাদেরকে জানতে হবে।
কিতাবের মধ্যে আছে, মা বাবা সন্তানকে জন্ম দেয়, শিক্ষক সন্তানকে মানুষ বানায়। কথা বলেন ঠিক কিনা? তো যিনি মানুষ বানানোর কারিগর, আপনি আজকে দেখছেন জজ সাহেব আদালতের মধ্যে বসেছেন, বড় পজিশনে গেছেন, তিনারও শিক্ষক আছে। আপনি ব্যারিস্টারকে দেখলেন, তিনার পিছনেও কারিগর আছে। আপনি যত বড় পজিশনের ব্যক্তিত্বকে দেখেন না কেন, যত বড় পজিশনওয়ালা মানুষকে দেখেন না কেন, প্রত্যেকটা মানুষের পিছনে কোনো না কোনো একটা কারিগর আছে। কথা বলেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইকে ব্রিটিশের প্রতিনিধিরা তিনাকে একটা খেতাব দেওয়ার জন্য, লকব দেওয়ার জন্য বলছেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছেন, আমাকে খেতাব দিতে চাইলে আগে আমার উস্তাদকে দাও। আমার নামটা এখন স্মরণে আসছে না। তো তিনার উস্তাদ, ব্রিটিশরা তারা বলছে ঠিক আছে আপনার উস্তাদকে নিয়ে আসেন। বলছে উনি অসুস্থ, যেতে পারবেন না, ওনাকে পাকিস্তানের শিয়ালকোটে গিয়ে দিয়ে আসো। ব্রিটিশের প্রতিনিধিরা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা মতো ওনার উস্তাদকে গিয়ে শামসুল উলামা নামক একটা উপাধি দিয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, ওগো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, আপনি একজন জগৎ বিখ্যাত দার্শনিক, এত বড় মাপের আল্লাহর ওলি, সারা পৃথিবীর মধ্যে আপনার গ্রহণযোগ্যতা আছে, আপনি পাকিস্তানের সেই শিয়ালকোটে উস্তাদকে কেন স্মরণ করলেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, যদিও বা তোমাদের কাছে আমি দামি, তবে আমি আল্লামা ইকবালকে ইকবাল বানিয়েছেন সেই পাকিস্তানের শিয়ালকোটের আমার সেই শিক্ষক। চিৎকার দিয়ে বলি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। সুতরাং বর্তমানে দেশের মধ্যে যেই পরিস্থিতি হচ্ছে আমরা দেখছি, আল্লাহ আমাদেরকে এগুলার থেকে রেহাই দান করুন। আমি মসজিদের মিম্বরে বসে এটা বলতে পারি, যারা শিক্ষকের সাথে বেয়াদবি যেগুলা করছে, আমার মনে হয় না তাদের ভবিষ্যৎ ভালো হবে। জীবন তো তখনই ধ্বংস হয়ে গেছে যখন একজন উস্তাদের মনের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত লেগেছে। এটা আমার চোখের দেখা। আমার একজন, হয়তো মিডিয়ার মাধ্যমে অনেকে শুনবে, সেজন্য আমি ওদিকে যাচ্ছি না, তারপরে আমি একটা হিন্টস দিচ্ছি। ক্লাসের মধ্যে একজন শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু ছাত্ররা ঐক্য হয়েছে। আমরা প্রতিষ্ঠানের প্রধানের কাছে আমরা একটা দরখাস্ত দিব, আমাদের এই ক্লাসটা যেন ওনাকে সরাই দেয়, অন্য টিচারকে দেয়। ওনার পাঠদানটা আমরা পাচ্ছি না, আমরা যথাযথভাবে বুঝছি না। দরখাস্ত দিয়েছে। আমার এখনো চোখে বাসছে, আমার সেই উস্তাদ চেয়ারের মধ্যে বসলেন। দরখাস্ত যেহেতু এসেছে, হয়তো অফিসের মধ্যে কোনো না কোনো কথা শুনেছে, চেহারাটা মলিন এসেছে, শুধু বলছে, তোমরা আমার বিরুদ্ধে কি দরখাস্ত দিয়েছো? সবাই না, যেই কয়েকজন স্টুডেন্ট মিলে দিয়েছে, আমি তাদের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, মানে দরিসিরা টাইপের হয়ে গেছে, স্টেশন সারা, এই ধরনের এক আছে না? ওই শিক্ষকের মনে বিন্দু পরিমাণ আঘাত যদি লাগে, তার ভবিষ্যৎ। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এই দরবারের মধ্যে বেশ অনেক বছর, আমি হুজুরের জমানে শুনেছি, প্রতি বছরই আসতেন মাহফিলের জন্য। খতিবে বাঙ্গাল, তিনি এত বড় আলেম। আজকে জিনার উরুসে পাক, আজকে উফাত দিবস। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি ক্লাসের পিছনের স্টুডেন্ট ছিলাম, সামনের নয়। আর সামনের যে ছিল, সে উস্তাদের সাথে এত বেশি এলম থাকার কারণে বেয়াদবি করে ফেলেছে। ওই সামনের স্টুডেন্ট শিক্ষকের মনে কষ্ট দেওয়ার কারণে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরছে। আর আমি জালালউদ্দিন আল কাদেরী পিছনের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও উস্তাদের প্রতি তাজিম থাকার কারণে আমি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের কাতারের মধ্যে উঠে গেছি। জোরে বলি আল্লাহ আমাদের ভিতরে আদব, শিষ্টাচার, সম্মান এটা ভরপুর করে দিক।